পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য। নিজেকে পরিষ্কার রাখাটা একমাত্র বিষয় না, বরং আমরা যা খাচ্ছি বা ব্যবহার করছি সেই জিনিসগুলোকেও পরিষ্কার রাখাটা জরুরি মনে করি। আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা আমাদের শরীয়তপুর থেকে বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ডিম দামে কম কিন্তু পুষ্টিতে ভরপুর। আসলে বাইরে থেকে কোনো জিনিস বাড়িতে আসলে তার মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, তাই ডিমগুলোকে ধুয়ে তারপরে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন পানিটা শুকিয়ে গেছে, তারপরে এই যে ডিমগুলোকে এখন ফ্রিজে রেখে দেব। এগুলো কিন্তু আপনাদের দেখানোর জন্য ভিডিও করিনি, কারণ এটা আমার সবসময়েরই কাজ। ডিম আনলে আমি সবসময় ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্রথমেই যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুন্দর ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই ভালো কিছু অর্জন করতে পারবো না, এটাই আপনাদের কাছে আশা রাখছি। বর্ষার মৌসুমে অনেকের পছন্দের তরকারি শাপলা। গ্রামের মতো শহরেও এর জনপ্রিয়তা অনেক বেশি। শাপলা আমাদের কাছে খুবই পরিচিত একটি ফুল, আর এর ডাঁটাগুলো কিন্তু আমরা তরকারি হিসেবে খাই। আবার শাপলার এই ফুলগুলো আয়ুর্বেদিক কাজে ব্যবহার করা হয়। এখন শাপলাগুলোকে কাটবো আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে কোনো সময় কিন্তু আমি আমার এই চ্যানেল সম্বন্ধে বা নিজের কাজের ভালোবাসার দিক থেকে কোনো কিছুই কোনো সময় শেয়ার করিনি, তাই আজ আমার ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের কাছে কিছু কথা প্রকাশ করব। ইউটিউব চ্যানেল খোলার আগে প্রথম ভাবতাম কি, আমি তো ফ্রি আছি তো একটা ইউটিউব চ্যানেল খুলি, শখের বসে আর কি এই চ্যানেলটা আমার খোলা হয়েছে। উড়ে এসে জুড়ে বসেছে এমন কিছু রোগ যা আমার সঙ্গী হয়ে গিয়েছে। তো এদের কথা কিন্তু আমি আগে থেকে জানতাম না, অল্প কিছু হয়তো আলাপ পেয়েছিলাম, সে সময় কিন্তু আমি তেরকম কোনো গুরুত্ব দেইনি। এখন কেমন যেন রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো হারিয়ে ফেলছি বা অসুস্থ মাঝে মাঝে হয়ে পড়ছি। আমার এত কষ্টের এবং এত শখের এই জায়গাটাকে আমি সময় দিতে পারি না। আপনারা আমাকে একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখেন। যতদিন বাঁচি আপনাদেরকে নিয়ে বাঁচবো, আর যতদিন পৃথিবীতে আসি আপনাদের ভালোবাসার যেন পাই। ভিডিও দিতে পারি আর না পারি, আপনাদের দোয়া আমার অনেক প্রয়োজন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি বা আমার পরিবারের কাছে আমি একটি সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি। ঘরে শুয়ে থাকা বা ঘরে পড়ে থাকা আসলে এটা কিন্তু অনেক কষ্টদায়ক। যে শুয়ে থাকে সে বোঝে যে হাঁটা চলা বা চারো কিনারে ঘোরাফেরার মূল্য কতটুকু। এই কথাগুলো হয়তো আপনাদের কাছে আমি প্রকাশ করতে চাইনি। কেমন যেন আজ মনটা খুবই খারাপ, মানসিকভাবে ভালো লাগতেছে না। আমি যেহেতু গ্রামে থাকি, ঢাকা একটা ভালো ডাক্তার দেখানোটা খুবই জরুরি। আগে দেখিয়েছিলাম তো ওটা থেকে কোনো ভালো রেজাল্ট আসেনি। এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, আন্দোলন হওয়ার কারণে যেতে পারছি না, স্বাভাবিক এখনো কিন্তু হয়নি। জানি না, আল্লাহ জানেন কবে শান্তি ফিরে আসবে। জানি না ইউটিউব চ্যানেল কতদিন চালাতে পারবো বা আপনাদের পাশে থাকতে পারবো। শখের জায়গা আর কি এটা আমার। এই ইউটিউব চ্যানেলে এসে আপনাদের কি দিতে পেরেছি বা আপনাদের কাছে কি পেয়েছি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। শখের একটা জায়গা তো, তাই এই ইউটিউব চ্যানেলে এসে অনেক আপু এবং আন্টিদের সাথে বা ভাইয়াদের সাথে আমার মোটামুটি অল্প হলেও পরিচয় হয়েছে। এই পরিচয়গুলো আমার কাছে থাকবে স্মৃতি আর ভালোবাসায় জড়ানো। তাই আপনারা সকলেই কিন্তু অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার প্রত্যেকটা অসুস্থতা যেন আমি আল্লাহর উপর ভরসা করে মোকাবেলা করতে পারি। যেহেতু আমি মানুষ, রক্ত মাংস করা, মানসিক শান্তিটুকু এখন নেই, কারণ অনেকদিন যাবৎ কিন্তু অসুস্থতা ফিল করতেছি। ঢাকা যদি যেতে পারি তাহলে হয়তো আল্লাহর রহমতে কিছুটা সমাধান পেতে পারি। আল্লাহ জানেন, আল্লাহ মাফ করুক আমাকে। আমার কথাবার্তাগুলো হয়তো শুনে আপনারা বুঝতে পারতেছেন একটু হলেও মন ভালো না থাকলে মনে থেকে কোনো জোর আসে না বা কোনো মনের ভাব প্রকাশ করা যায় না। যতটুকু আজ ভালো লাগলো বললাম। তো আমি কিন্তু কি থেকে কি বলে ফেলেছি সেটা আপনারা কিভাবে নিবেন জানি না, অবশ্যই ভালো দিকটাই নেবেন। প্লিজ আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো কথাবার্তা আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিন। আমার সংসারের প্রত্যেকটা মানুষের ভালোবাসা শত ধৈর্যের মাঝে
এই জায়গাটা যেন আমি ধরে রাখতে পারি। সবার সুস্থতা কামনা করে আজ এখান থেকে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।